পবিত্র মাহে রমজানে আগ্রাসী ইসরায়েলি জায়নবাদ এবং মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে যদিও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খান শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন, কিন্তু তার মানে এই নয় যে ইরানের জায়নবাদের বিরুদ্ধে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে লড়াই, গোটা ইসলামিক বিশ্বে একমাত্র ইরান রাষ্ট্র সুদীর্ঘ অর্ধ শতক জুড়ে যে লড়াই চালিয়ে আসছে সেই লড়াই শেষ হয়নি এখনো। ইরানের বর্তমান সরকার ইসরায়েলি এই জায়নবাদের কাছে মাথা নত করা তো দূরের কথা, তারা আরো দ্বিগুণ তেজে এই মুহূর্তে যুদ্ধ চালাচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে। ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে আমেরিকার 27টি সেনা ছাউনিতে, যেখানে মার্কিন সেনারা চোরের মতো আশ্রয় নিয়েছিল, 27টি জায়গায় সফলভাবে মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে ইরান কেবলমাত্র একদিনের মধ্যেই। ইসরায়েলে ইতিমধ্যেই ব্যাপক পরিমাণে মিসাইল হামলা চালিয়েছে ইরান। তাই আয়াতুল্লাহ আলী খামেনেইর মৃত্যুতে একদিকে যখন গোটা ইরান জুড়ে শোকের প্লাবন বইছে, রাস্তায় মানুষ পাগলের মতো কান্না করছে তাদের নেতার মৃত্যুতে, কারণ ইরানি জনগণ আয়াতুল্লাহ আলী খামেনিকে কেবলমাত্র তাদের দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতাই মনে করতেন না, তার থেকে অনেক বেশি কিছু ছিলেন এই আয়াতুল্লাহ আলী খান তার দেশের মানুষের কাছে। শুধু তাই না, গোটা ইসলামিক বিশ্বে আয়াতুল্লাহ আলী খামেনেই ইসলাম ধর্মের যে ঐতিহ্য, তার যে তেজ, প্রতাপ এবং শক্তি, সেই শক্তির প্রতীক হয়ে উঠেছিলেন। জায়নবাদের বিরুদ্ধে অনমনীয় যে লড়াই, আপোষহীন লড়াই করে তিনি শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে, ইরান ছিল একমাত্র রাষ্ট্র আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বে যে রাষ্ট্র কখনো কোনো অবস্থায় আমেরিকা কিংবা ইসরায়েলের সাথে কোনো রকম রফা, কোনো রকম আলোচনায় যায়নি। আর আরো গুরুত্বপূর্ণ বিষয়, এই মুহূর্তে পৃথিবীর ইতিহাসে এই প্রথম ইরান দেখিয়ে দিল পশ্চিম দুনিয়াকে কিভাবে আধুনিক যুদ্ধে ঘায়েল করতে হয়। আমেরিকা, ইউরোপ এবং ইসরায়েল তারা ভেবেছিল ইরান আজও সেই মধ্যযুগে পড়ে আছে, কিন্তু ইরান দেখিয়ে দিল আধুনিক অস্ত্র শস্ত্রে তাদের কি দক্ষতা এবং কিভাবে মিসাইল হামলা করে বিপর্যস্ত করতে হয় মার্কিন এবং ইসরায়েলি সৈন্যবাহিনীকে একসাথে। তাই গোটা পৃথিবীতে এখনো এই মুহূর্তে ইরান যে শক্তির উৎস, যে শক্তির আধার, গোটা ইসলামিক বিশ্ব যখন কাপুরুষের মতো ইসরায়েলি জায়নবাদের সঙ্গে আপোষ করে নিয়েছে। আমরা দেখছি গতকাল থেকে যেভাবে কাতার, বাহরাইন, আরব আমিরাতে ইরান একটার পর একটা হামলা চালিয়ে ধ্বংসকাণ্ড চালাচ্ছে। কি অপরাধ? অপরাধ এই যে মধ্যপ্রাচ্যের রাষ্ট্র হওয়া সত্ত্বেও যখন ইসলামিক ঐতিহ্যকে পালন করা, তার লালন করা, ধারণ করা কর্তব্য ছিল এই রাষ্ট্রগুলো, তখন চোরের মতো আব্রাহাম অ্যাকর্ডে সই করে তলে তলে তারা সমস্ত রকম সহযোগিতা করেছে আমেরিকা যুক্তরাষ্ট্রকে, ইসরায়েলকে, কেবলমাত্র বাণিজ্যিক লাভের আশায়, সুখের আশায়। সেখানে ইরান পৃথিবীর সমস্ত প্রলোভন এবং হুমকিকে উপেক্ষা করে নিরবধি তারা চালিয়ে গেছে ইসলামকে রক্ষা করার সাধনা। আর সেই সাধনায় ইরান এখনো পর্যন্ত অক্ষত আছে। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে এই আদর্শের মৃত্যু হয়নি, আইডিওলজির মৃত্যু হয়নি। জায়নবাদের সঙ্গে লড়াই করতে এই ইরানি নেতারা এখনো দৃঢ় প্রতিজ্ঞ, তারা লড়াই চালিয়ে যাচ্ছে। আজ সকাল থেকেই যখন ইরানি মিডিয়া আয়াতুল্লাহ আলী খামেনির শহীদ হওয়ার খবরকে আন্তর্জাতিকভাবে স্বীকার করে নিয়েছে, তারপরই তারা জানিয়েছে এই মুহূর্তে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইরানি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গোলাম হোসাইন মহসিনী এবং গার্ডিয়ান কাউন্সিল থেকে একজন ধর্মীয় নেতা, এই তিনজন মিলিতভাবে এই অন্তর্বর্তী সরকার গঠন করবে আজকে সন্ধ্যা পর্যন্ত, যাতে করে এই ভ্যাকুয়াম, যে শূন্যতা তৈরি হয়েছে সর্বোচ্চ নেতার মৃত্যুতে, সেই শূন্যতা দূর করা যায়। এবং আপনাদের জানিয়ে রাখি, আলী লারিজানি, যিনি এতদিন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই উপদেষ্টা ছিলেন, সেই আলী লারিজানি বর্তমানে যুদ্ধকে নেতৃত্ব দিচ্ছেন। সামনে দাঁড়িয়ে তিনি এই যুদ্ধে রণকৌশল তৈরি করছেন। গতকাল সকাল 9টায় যখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই দেশের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ব্যক্তিদের নিয়ে মিটিং এ মশগুল ছিলেন, তখনই আয়াতুল্লাহ খামেনির প্রাসাদে এই আগ্রাসী ইসরায়েল এবং আমেরিকার যৌথ এক ভয়ঙ্কর মিসাইল হামলা চালায়, যে হামলায় সর্বোচ্চ নেতা সহ বাকি গুরুত্বপূর্ণ সামরিক সদস্য একসাথে শাহাদাত বরণ করেন এই পবিত্র মাহে রমজানে। এমনকি তার পরিবারের সদস্যরাও ছিলেন সেখানে। ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনির কন্যা, জামাতা, নাতি এবং ইরানের আইআরজিসি, ইসলামিক রেভলিউশনারি কর্পস গার্ডের কমান্ডার মোহাম্মদ পাকপৌর, নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি, প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসের জাদে এবং আর্মি চিফ অফ স্টাফ আব্দুল রহিম মৌজাভি। এই গুরুত্বপূর্ণ একাধিক ব্যক্তির একদিনের মৃত্যুতে নিঃসন্দেহে ইরানে এক ভয়াবহ সংকট সৃষ্টি হয়। কিন্তু ইরান এই ক্রাইসিসকে মোকাবেলা করার জন্য তড়িঘড়ি এগিয়ে আসে এবং মোহাম্মদ পাকপৌরের মৃত্যুর পরপরই ঘোষণা করে দেওয়া হয় আইআরজিসির নতুন কমান্ডারের নাম। এখন এই মুহূর্তে আইআরজিসির কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন
আহমেদ বাহিদি আজ ভয়ঙ্কর হুমকি দিয়েছে ইসরায়েল এবং আমেরিকার উদ্দেশ্যে। বাহিদি জানিয়েছেন আমেরিকাকে এমন শিক্ষা দেয়া হবে যে শিক্ষা অতীতে তারা কোনো দিনও পায়নি। প্রস্তুত থাকুক আমেরিকা এবং ইসরায়েল। ঠিক একইভাবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনিও আমেরিকা এবং ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। রক্তপিপাসু বেঞ্জামিন নেতানিয়াহু এবং রোগ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারা ভেবেছিলেন আয়াতুল্লাহ আলী খামেনেইর মৃত্যু হলে ইরানে তারা তাদের হাতের পুতুল রেজা পেহলভিকে বসাবেন, রাজতন্ত্র ফিরিয়ে আনবেন। কারণ আয়াতুল্লাহ খামেনেইর মৃত্যুর পর প্রথম সারির যারা নেতা তারা সবাই ভয় পেয়ে যাবে, ফলে সুরসুর করে তারা ইসরায়েল এবং আমেরিকার শর্তে রাজি হয়ে যাবে। কিন্তু সেই স্বপ্নকে মিথ্যা করে মাসুদ পেজেশকিয়ান জানিয়ে দিয়েছেন আমেরিকাকে চরমতম শিক্ষা দেওয়া হবে, ইসরায়েলকে চরমতম শিক্ষা দেওয়া হবে। তারা আয়াতুল্লাহ আলী খামেনেইকে গুপ্ত হত্যা করে যে অপরাধ করেছে, জায়নবাদী এই রাষ্ট্রকে এক অভূতপূর্ব শিক্ষা দেওয়া হবে। চলুন দেখে নিই তিনি কি বলেছেন। দিস গ্রেট ক্রাইম উইল নেভার রিমেইন আনআনসার্ড। এই অপরাধের জবাব না দিয়ে ইরান থামবে না। এন্ড উইল টার্ন আ নিউ পেজ ইন দ্য হিস্ট্রি অফ দ্য ইসলামিক ওয়ার্ল্ড। ইসলামিক বিশ্বের ইতিহাসে নতুন অধ্যায় সূচনা করবে ইরান। এন্ড উইল ইরাডিকেট আমেরিকান জায়নিস্ট অপারেশন এন্ড ক্রাইম। আমেরিকা এবং ইসরায়েলি জায়নবাদকে পৃথিবী থেকে নির্মূল করা হবে তার সকল অন্যায়কে। আর এটা কেবলমাত্র ফাঁকা আওয়াজ ছিল না, তার প্রমাণ আমরা পেয়েছি ইতিমধ্যেই। ইরান ধারাবাহিকভাবে গতকাল সকাল 9টায় যখন হামলা হয়েছে ইরানে, তারপর থেকেই ধারাবাহিক প্রত্যাঘাত শুরু করেছে, এক ভয়ঙ্কর বদলা নিতে শুরু করেছিল ইরান। এখন পর্যন্ত আজকে যখন আমরা রেকর্ডিং করছি এই ভিডিও, ততক্ষণ পর্যন্ত একেবারে নির্ভরযোগ্য সূত্রে যে খবর আমরা পেয়েছি তাতে জানা গেছে সফলভাবে মধ্যপ্রাচ্যের 27টি আমেরিকান সেনা ছাউনিতে আক্রমণ করেছে ইরান। যে সমস্ত জায়গায় মধ্যপ্রাচ্যের যে সকল রাষ্ট্র মার্কিন সেনাদেরকে আশ্রয় দিয়েছিল, সকল সেনা ছাউনিতেই ইরান সফলভাবে মিসাইল হামলা চালিয়েছে। শুধু এখানেই শেষ নয়, তেল আবিব, ইসরায়েল, অবৈধ ইসরায়েল রাষ্ট্রের রাজধানী তেল আবিবের সেনা ছাউনিতেও একাধিক মিসাইল হামলা হয়েছে ইতিমধ্যেই। আপনাদের জানিয়ে রাখি, ইরান এখনো পর্যন্ত শাহাব 3, ইমাদ এবং ফাতা 1 এই 3 রকম মিসাইলের ব্যবহার করেছে। খুব সীমিত 1টি বা 2টি ফাতা 1 মিসাইল এখন পর্যন্ত ব্যবহার করেছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে ইমাদ এবং শাহাব এই 3 ধরনের মিসাইলই ইরান ব্যবহার করেছে। তাদের হাতে এখনো বিপুল পরিমাণের মিসাইলের ভান্ডার রয়েছে, যে মিসাইলগুলো এই মুহূর্তে ইরান সবটা খরচ করছে না, কারণ দীর্ঘমেয়াদী যুদ্ধের একটা প্রস্তুতি নিচ্ছে। আমেরিকা এবং ইসরায়েল সেই ইঙ্গিত দিয়েছে যে এই যুদ্ধ অল্প সময়ে শেষ হবে না। এই মুহূর্তে আত্মঘাতী ড্রোন শাহিদ 139 ইত্যাদি এই সমস্ত ড্রোন দিয়ে প্রাথমিক হামলা চালাচ্ছে এবং কিছু মিসাইল হামলা করে ইসরায়েল এবং আমেরিকার যে সেনা ছাউনি তাদেরকে দুর্বল করার কাজ চলছে। পরবর্তীকালে বিপুল পরাক্রমের সঙ্গে মারাত্মক আক্রমণ চালাবে ইরান, এই বলেই অনুমান বিশেষজ্ঞ মহলের। তবে ইতিমধ্যেই যে আক্রমণ চালিয়েছে ইরান, তাতে ইসরায়েলের শুধুমাত্র তেল আবিবেরই 40টি বাড়ি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে। এবং আরো যেটা গুরুত্বপূর্ণ আপনারা জানিয়ে রাখি, হাকিরিয়া ইসরায়েলের সেনা সদর দপ্তর এবং তেল আবিব শহরের যে সেনাবাহিনী তাদের সদর দপ্তর, অন্তত 4 রকম সেনাবাহিনীর সদর দপ্তর এই হাকিরিয়া, সেই হাকিরিয়া সদর দপ্তরেও হামলা চালিয়েছে সফলভাবে ইরান। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনো পর্যন্ত ইরান যে সাফল্য অর্জন করেছে তার মুকুট হলো আইডিএফ বাহিনীর সদর দপ্তরে হাকিরিয়াকে গুড়িয়ে দেওয়া। সমস্ত আন্তর্জাতিক নিউজ সংস্থা তারা এই খবরের সত্যতা স্বীকার করেছে যে ইতিমধ্যে ইরান মিসাইল হামলা চালিয়ে হাকিরিয়া যে সদর দপ্তর আইডিএফ এর সেই সদর দপ্তরকে ইরান গুড়িয়ে দিয়েছে। দেখুন, এই সেই হাকিরিয়া বিল্ডিং, ইসরায়েলের যত পাপ বিগত 78 বছর ধরে ইসরায়েল যে পাপ চালিয়ে আসছে, সেই পাপের কেন্দ্রভূমি হলো এই হাকিরিয়া বিল্ডিং। তেল আবিব শহরে এই হাকিরিয়া বিল্ডিং হলো ইসরায়েলি আইডিএফ সেনার সদর দপ্তর। এখান থেকেই গাজা গণহত্যার সকল ছক আঁকা হয়েছিল, এখান থেকেই ওয়েস্ট ব্যাংকের কৃষকদের জমি কেড়ে নেওয়া এবং নাগবার সকল ছক আঁকা হয়েছিল এই বাড়ি থেকে। মধ্যপ্রাচ্যের অভিশপ্ত বাড়ি এই হাকারিয়া, এই হাকারিয়াতে ইতিমধ্যে ইরান সফলভাবে মিসাইল হামলা চালিয়েছে বলে খবর। কতজন মারা গিয়েছে, হতাহতের খবর এখন ইসরায়েল প্রকাশ করেনি। এবং আরো গুরুত্বপূর্ণ খবর আপনারা জানিয়ে রাখি, এই মুহূর্তে যেহেতু গুগল বা আমেরিকান সকল কোম্পানি ইসরায়েলের সঙ্গে সহযোগিতা করে চলে, ফলে স্যাটেলাইট ভিউতে আপনি এই মুহূর্তে চাইলেও ইসরায়েলের ক্ষয়ক্ষতির কোনো ছবি আপনি পাবেন না। কোথাও চেষ্টা করে আপনি এই বিল্ডিং এর যে ধ্বংসপ্রাপ্ত ছবি তা উদ্ধার করা অত্যন্ত কঠিন। স্যাটেলাইট ভিশনে গিয়ে আপনি দেখবেন গোটা ইসরায়েলের ম্যাপ জুড়ে এখন ব্লার ঝাপসা করে দেওয়া হয়েছে, যাতে করে সেখানকার ধ্বংসাবশেষ ছবি পৃথিবীতে ছড়িয়ে না পড়ে। আর শুধু এই হাকারিয়া বিল্ডিং নয়, আরো কিছু গুরুত্বপূর্ণ জায়গায় ইরান সফলভাবে হামলা চালিয়েছে। চলুন আমরা দেখে নিই সেই জায়গাগুলো। ইসরায়েল জেনারেল স্টাফ হেডকোয়ার্টার্স, ইসরায়েলি সেনাদের যে সদর দপ্তর, প্রধানদের থাকার আবাস, সেই আবাসকে উড়িয়ে দিয়েছে। ডিফেন্স মিনিস্ট্রি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, ইসরায়েলের একাধিক প্রতিরক্ষা মন্ত্রকের অফিস, এবং যারা অস্ত্র তৈরি করে সামরিক অস্ত্র দপ্তর, সেই সমস্ত বিল্ডিংকে উড়িয়েছে ইরান।
টেল নফ এয়ারবেস, ইসরায়েলি সেনাদের একটা সামরিক সেনা ছাউনিকে উড়িয়েছে টেল নফের। রামাত ডেভিড এয়ারবেস, অপর একটি সেনা ছাউনি রামাত ডেভিড, তাতেও হামলা চালিয়েছে ইরান। হাইফা নাভাল বেস এবং মিলিটারি শিপইয়ার্ড, ইসরায়েলি হাইফা নৌসেনা কেন্দ্রে ব্যাপকভাবে হামলা চালিয়েছে। বেইট শামেশ মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, এই বেইট শামেশ মিলিটারি কমপ্লেক্স, এখান থেকে প্রচুর পরিমাণে আগ্নেয় অস্ত্র তৈরি করে ইসরায়েল, যে অস্ত্র দিয়ে গোটা মধ্যপ্রাচ্যে সন্ত্রাস চালায় ইসরায়েল রাষ্ট্র। আশদুদ মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, এই দুটি মিলিটারি কমপ্লেক্সেই হামলা চালিয়েছে ইরান। তাছাড়া ইসরায়েলের একাধিক শহর, রাজধানী তেল আবিব, জেরুজালেম, হাইফা, আশদোদ, ক্যাসেরিয়া, অ্যাশকেলন এবং নাগেভ, এই সমস্ত শহরগুলোতে একাধিক হামলা চালিয়েছে, যার কিছু ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। তেল আবিবের রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ইরানি হামলার পর এই ভঙ্গুর অবস্থা হয়েছে। দেখুন আরো একটা বিল্ডিং, দেখুন এই যে বিল্ডিং, এই বিল্ডিং এ মিসাইল হামলা হওয়ার পর এই ভঙ্গুর অবস্থা তৈরি হয়েছে। তারপর আইডিএফ সেনারা উদ্ধার কাজে নেমেছে। গোটা ইসরায়েল দেশ জুড়ে এই ধরনের ভঙ্গুর ছবি, অসংখ্য ছবি তৈরি হয়েছে, যে ছবিগুলোকে ইসরায়েল সরকারিভাবে নির্দেশ দেওয়া হয়েছে কোনোভাবেই যেন কোনো সোশ্যাল মিডিয়াতে না দেওয়া হয়, পোস্ট করা হয়। এমনকি গুগল বা এক্স অফিসকে জানিয়ে দেওয়া হচ্ছে তারা এই ছবিগুলোকে যেন শ্যাডো ব্যান করে হাইড করে দেওয়া হয়, যাতে পৃথিবীতে এই ছবি ছড়িয়ে না পড়ে, ইসরায়েলের বেআব্রু দশা যেন পৃথিবীর মানুষ জানতে না পারে। তবে ইরান এই মুহূর্তে সংকল্পবদ্ধ জায়নবাদের বিরুদ্ধে তাদের যে লড়াই, সেই লড়াই এখনই শেষ হচ্ছে না। এই লড়াই তারা মৃত্যু পর্যন্ত চালিয়ে যাবে, একথা খুব স্পষ্ট। বর্তমান ইরানে যে শাসনতন্ত্র বিরাজ করছে, যে শাসনতন্ত্রের মাথায় আছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা, এই বর্তমান কাঠামোতে যতগুলি শাসক আছে, যদি আমেরিকা বা ইসরায়েল সত্যিকারের রেজিম চেঞ্জ করতে পারে, প্রত্যেকেই খুন করবে আমেরিকা এবং ইসরায়েলের, বিন্দুমাত্র সন্দেহ নাই। তাই বর্তমানে যে শাসকরা আছে তারা কোনোভাবেই ইসরায়েলের সঙ্গে কোনো রকম রফা সমাধানে যাবে না। তারা আমৃত্যু লড়াই চালাবে, যতক্ষণ পর্যন্ত তাদের হাতে অস্ত্র আছে তারা এই লড়াই থেকে সরে দাঁড়াবে না। গত 4000 বৎসর এই পারস্য জাতির ইতিহাস আছে, পৃথিবীর কোনো রাষ্ট্রের কাছে তারা পরাস্ত হয়নি, তারা কারো দাসে পরিণত হয়নি। তাই আজকের দিনে ইরান যে আমেরিকা ইসরায়েলের হাতে দাস হবে না, সে কথা আগে থেকে বলা যায়। যদিও আয়াতুল্লাহ আলী খামেনেই শহীদ হয়েছেন, কিন্তু খামেনেই শহীদ হওয়ার সাথে ইরান রাষ্ট্রের পতন হয়েছে, এই কথা বলা কোনোভাবেই যাবে না। লড়াই চলছে। পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে আবারও আপডেট নিয়ে হাজির হবো আমরা। ততক্ষণ সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন। ইন্নিল্লাহি ওয়া ইন্নাইহি রাজিউন, বুঝছেন? ইন্নিল্লাহি ওয়া ইন্নাইহি রাজিউন। ইরানের বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা, আইআরজিসির বেশ কয়েকজন খুব ওই লেভেলের আর কি, বুঝছেন, কয়েকজন সামরিক কর্মকর্তা মারা গিয়েছেন। তো এখন ইরান পাল্টা প্রতিশোধ হিসেবে ইরানের আশেপাশে যে বিমান ঘাঁটি এবং নৌবাহিনীর যে ঘাঁটিগুলো আছে আমেরিকার, বিশেষ করে কাতার, বাহরাইন এবং কুয়েতে, তো সেখানে তো ইরান রিটালিয়েট করছে, মানে প্রতিশোধমূলক রিটালিয়েট অ্যাটাক করছে সেখানে। এখন দাউ দাউ করে আগুন চলছে কাতার, বাহরাইন এবং কুয়েতের যে বিভিন্ন এয়ারবেসগুলো রয়েছে, মিলিটারি বেসগুলো রয়েছে আমেরিকার। আল্লাহ জানে কত মানুষ মারা গেছে। ভয়াবহ অবস্থা ভাই। রোজার দিন মানুষ যে একটু শান্তিমতো একটু রোজা রাখবো, আল্লাহ খোদা করবো, সেই করার কোনো উপায় নেই। ভয়াবহ যুদ্ধ। এখন আমেরিকা আর ইসরায়েল হলো একদিকে, আর একা ইরান হলো আরেকদিকে। এখন এই যুদ্ধ কতদিন প্রলং করবে তা তো আমি জানি না, তবে এটা যে 2-4 সপ্তাহে শেষ হওয়ার না, এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, হওয়ার না। কারণ আকাশপথে যুদ্ধ করে 2-4টা বোম টোম ফালাটালা ইরানকে কাবু করা যাবে না। ইরানকে কাবু করতে হলে ইউ মাস্ট হ্যাভ ইউর বুট অন দ্য গ্রাউন্ড। ইরানের মাটিতে আপনাদের পাড়া রাখতে হবে। আর ইরানের মাটিতে, মানে এর আগে কেউ সাহস করেনি ইরানের মাটিতে, ইরানের ভিতরে ঢুকে, বুঝছেন, ইরানকে ইনভেশন করার। এর প্রধান কারণ হলো যে ইরানের যে জিওগ্রাফিক্যাল লোকেশন, তারপরে ইরানের মানুষের যে মন মানসিকতা, এর এক একজন যোদ্ধা পার্সিয়ানরা, বুঝছেন। তো নানান কারণে ওই দেশ যখন আক্রমণের শিকার হয়, ইরান যদি আক্রমণের শিকার হয়, তাহলে সারা দেশের মানুষ এক হয়ে যাবে। এখন তো তাদের মিলিটারি হয়তো 5-10 লাখ হবে, আপনারা এটা অলরেডি জানেন। কিন্তু যখন নাকি ইরান আন্ডার অ্যাটাক,